ইচ্ছে করে তোমায় ধরে বন্দি করে রাখি, একটিবারে হও না কন্যা আমার খাঁচার পাখি। আসসালামু আলাইকুম। সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। যদিও ভালোবাসা প্রকাশ করার জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন হয় না, বছরের প্রতিটা দিন প্রতিটা মুহূর্তই ভালোবাসার সময়। আর এই ভালোবাসা কিন্তু শুধু দুইজনের মধ্যে সীমাবদ্ধ না, এই ভালোবাসার শব্দটা পরিবারের প্রত্যেকটা সদস্যর জন্য। আর এই ভালোবাসার সিজনে আমি সর্বশ্রেষ্ঠ উপহার পেয়েছি। মহান আল্লাহ তাআলা আমার কোল জুড়ে ফুটফুটে একটা কন্যা সন্তান দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো। তো মিশারির আব্বু আমার বিপদের দিনে পাশে থাকার জন্য সৌদি আরব থেকে ছুটিতে আসে, কিন্তু বেচারা দেশে এসে একটা দিনও রেস্ট পায় নাই, নিস্তার পায় নাই। সে কি করে চলেন একটু দেখাই আপনাদের। তিনি সেই ফজরের আগে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে রান্না বান্না করে ছেলেকে রেডি করিয়ে খাইয়ে তারপর স্কুলে পাঠায়, এবং যখন রোদ উঠে তখন আমাকে ডাক দেয়। কারণ সকালবেলা উঠে আমি যদি রান্না করে পানি টানি ধরি তাহলে আমার ঠান্ডা লাগবে, বাচ্চারও ঠান্ডা লাগবে। তো সেই কথা চিন্তা করে উনি নিজেই সব কিছু করে। তো আমার শাশুড়ি মাও মাঝে মাঝে করেন। উনি যেহেতু মুরব্বী মানুষ, সবসময় ওনারও সকালবেলা উঠে এগুলা করা সম্ভব হয় না, তো মিশারি আব্বু নিজের হাতেই সব কিছু করে। তো আজকে কি কি রান্না করেছে আপনাদের দেখাই একটু। ভাত রান্না করেছে, নতুন হাঁড়িতে ভাত রান্না করেছে। এটা কি? ওরে আল্লাহ, আলুর ভর্তা বানিয়েছে। কালকের বিরিয়ানি ছিল, ওইটা রেখেছে। এদিক দিয়ে দেখুন ঢেঁড়স ভাজি করেছে, তবে আরেকটু পোড়া পোড়া হইতো। ব্যাস রান্না বান্না। আহারে বেচারা, তুমি এত কষ্ট করতেছ আমাদের জন্য। তো তুমি সকাল সকাল উঠে যে এত কাজ করো, তোমার কষ্ট লাগে না? ঠান্ডা পানি ধইরা প্রতিদিন আমার গালে গিয়ে ঠান্ডার স্পর্শ লাগাইবো যে ও ঠান্ডা পানি ধইরা আসছে। হ্যাঁ, আসছে রেস্ট করতে। রেস্ট তো না, উল্টা ওনার কষ্ট হইতেছে। দেখেন সারা বছর বিদেশ চাকরি করে আসে, দেশে আসলেও শান্তি নাই, এটা সেটা করতেই থাকে। আবার এবার এই সংসারের কাজ ধরছে, আবার বাচ্চার কাজ, অনেক কাজ করে। আল্লাহ তোমাকে হায়াত দেখ, সুস্থ রাখুক, আমি দোয়া করি। আমি সুস্থ হয়ে গেলে তোমার কোনো কাজই করতে হবে না, সব আমি তোমারে কইরা খাওয়ামো। আর এদিক দিয়ে শামিমা মিশরাতকে নিয়ে বসে আছে, সারা রাত ঘুমায় নাই, দুজনের একজনও ঘুমায় নাই। তো এখন আবার এই যে সকালের পানি ভরবে, খাওয়ার পানি সরাসরি মোটর থেকে। তো এটা হচ্ছে এখনকার ওনার ডেইলি রুটিন। দেশে আইসা বেচারা শান্তি পাইল না গো, শান্তি পাইল না। এই যে তোমার লাগেজ টাগেজ আমি গুছাই রাখছি, তোমার এতে বিদেশ পাঠাই দেবো, যাও, তোমার আর কষ্ট দেব না। বাড়িতে থাকিয়া কষ্ট পাইতেছে, আর তুমি গেলে আমার যে কি উপায় হইব সেই চিন্তায় আমি বাঁচতেছি না। তো এদিক দিয়ে খাওয়া দাওয়া চলছে। মিশারির আব্বু নিজে কিন্তু খাচ্ছে না, খাওয়াচ্ছে কাকে? এই যে তাহার একমাত্র ছেলেকে ঢেঁড়স ভাজি আর আলুর ভর্তা দিয়ে ছেলেকে খাওয়াচ্ছে। সন্তান ফালতে কেমন লাগতেছে? ভালো। মন থেকে বলতেছ, মনে হইতেছে রাগে বলতেছ? ভালো ভালো। তো মিশারির আব্বুর কিন্তু আর বেশি দিন নাই দেশে থাকার, 1 মাসেরও কম সময় আছে না? 15 দিন পরে তো আমাদের শুরু হইব জ্বালার যন্ত্রণা, কষ্ট দুঃখ যা আছে দুনিয়াতে সব। মিশারি, বাবা দেশে থাকলে বেশি ভালো লাগে না বিদেশ থাকলে ভালো লাগে? দেশে থাকলে। তোমার কি বিদেশ থাকতে ভালো লাগে বাবার কাছে না দেশে মার কাছে? ও যেইখানেই থাকো, বাবা যেখানে থাকে ওইখানেই ভালো লাগে। বাবা দেশে থাকলে দেশে ভালো লাগে, আর তোমার বাবা যখন বিদেশে থাকে তখন বিদেশে ভালো লাগে না?
যাই হোক, খাওয়া দাওয়া চলছে। ওকে খাওয়ায় তুমি ওকে ফেলো, সেই ভোরে উঠছে আজানের আগে। উইটা আবার বলছেন নি মসজিদে যায় ফজরের নামাজ পড়তে। আমি বলি যে এই যে আমাদের রাইখে তুমি মসজিদে ফজরের নামাজ পড়তে যাও, যদি কোনো বিপদ আপদ হয় তখন তুমি দৌড়ে আসতে পারবা। তারপরও ফজরের নামাজ পড়তে মসজিদেই যায়। আইসা তারপরে কাজকর্ম শুরু করে। তো দুপুরের রান্নাবান্না কিন্তু আমি নিজেই করি, মানে সকালের কাজটা উনি করে আর দুপুরের কাজগুলো আমি করি। আর আবহাওয়া দেখেন, ওই যে আমাদের বাবুর কাঁথা টাথা এগুলো শুকাতে দেয়া হয়েছে, যদিও আজকে রোদ নাই। তো এগুলো মিশারির দাদুই ধোয়, কাঁথা হয়ই না, যেহেতু সারাক্ষণ ডাইপার পরিয়ে রাখি। ওই বমি টমি করলে মাঝে মধ্যে ওই কাঁথা টাথার মধ্যে ভরলে তখন ওইগুলা ধোয়া হয়। আর জামা কাপড় আর মিশারির সময় হাইরে কাঁথার অভাব ছিল না, কারণ তখন তো আর ডাইপার ইউজ করতাম না। ওই যদি কোথাও বেড়াতে যেতাম, বাইরে যেতাম, তখন ডাইপার ইউজ করতাম। আর এখনকার বাচ্চাদের তো সারাক্ষণ দিনরাত 24 ঘন্টা ডাইপার পরিয়ে রাখে। যাই হোক, ওনার সকালের কাজ কিন্তু এরই মধ্যে শেষ হয়ে গেছে, মানে সকালের রুটিন শেষ। এখন মেয়েকে কোলে নিয়েছে, আমাকে বলছে আমি যেন সকালের নাস্তাটা করে নেই। তো এরপর থেকে কিন্তু আমার কাজ শুরু হবে, মানে দুপুরের রান্নাবান্না এবং দুপুরের কাজকর্ম, ছেলের দেখাশোনা, ছেলের খেদমত সব হচ্ছে সকালের পর থেকে আমার রুটিন। বসন্ত আর ভালোবাসা দিবস নাকি একই দিনে, যদিও এবার আমার সাজগোজ করার সৌভাগ্য হয় নাই, কারণ বাচ্চার মায়েদের আবার কিসের সাজ। তো গতবার একটু সেজেছিলাম, কারণ তখন ফ্রি ছিলাম। বাসন্তী রঙের শাড়ি পরে, হাতে গাঁদা ফুলের মালা পরে কত সুন্দর করেই না সেজেছি। তো ভবিষ্যতে আবার সেই সুযোগ আসবে কিনা জানি না। তো সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং বসন্তেরও শুভেচ্ছা দিয়ে। আমাদের গৃহস্থ সাহেব দুপুরবেলা কি করতেছে, গাছে পানি দিতেছে। হয়েছে পানি টানি দিয়া গোসল করে তারপর জুমার নামাজে যাবে, জন্য বলতেছে আগে এই কাজটা করে নেই, তারপর গিয়া গোসল করব। তুমি থাকতে থাকতে একটু বড় হইব সারা না, তুমি জিয়াই দিয়া যাইতে পারবা, পরে আর আমার পানি দিতে হইব না। পানি তো লাগবে, বৃষ্টি নইলে পানি লাগবে না। বৃষ্টি হইব, 2 দিন হইলে পানি দিতে হবে। ও সপ্তাহে 2 দিন দেওয়া যাবে, সমস্যা নেই। কিন্তু ডেলি ডেলি পানি দেওয়া আমার পক্ষে সম্ভব না। হইলে গোড়া কোবাই থেকে যেতে হবে। ও মা আবার কোপ দিবা নাকি? কোবলা দিবি, শিকড় ছাড়বে না। মানে ওনার সব বিষয় আইডিয়া আছে, কম্পিউটার প্রোগ্রামিং থেকে শুরু করে গাছপালা বৃক্ষ যা আছে সব কিছুর মধ্যে তার আইডিয়া আছে। তো আজকে হচ্ছে বারে শুক্রবার, হুজুর অলরেডি জুমার খুতবা দেয়া শুরু করে দিয়েছে। আর এদিক দিয়ে আজকেও মিশারি রেডি হয়ে বসে আছে। তুমি কি তোমার বাবার আগেই চলে যাবে? কেন? কারণ তোমার বাবার দেরি হবে। তোমার বাবা মাত্র টয়লেটে ঢুকছে গোসল করতে, দুনিয়ার কাজ নাকি কইরা এখন গেছে টয়লেটে ঢুকতে। তুমি তো হুজুরের খুতবা শুনতে পছন্দ করো, তাই না? তো যাও গা তুমি, তোমার বাবা পরে আসবে। টাকা নিয়েছো নাকি? এই যে মসজিদে দেওয়ার জন্য টাকা নিয়েছে, দাদুও টাকাটা দিতেছে। যাও গা। হ্যাঁ টাকা নিছে, যাও। মিশারি আজকে তোমাকে রাই খেয়ে চলে গেল, তুমি পারমিশন দিছিলা? খুতবা প্রায় অর্ধেক শেষ। তো উনি সংসারের কাজে এত ব্যস্ত থাকে যে খুতবা অর্ধেক হলে পরে যাইতে হয় মসজিদে। তো তারা বাবা ছেলে গেছে জুমার নামাজ, আর এদিক দিয়ে আমার দুপুরের রান্না বান্না কিন্তু শেষ। আজকে ভালোবাসা দিবসে মাংস রান্না করেছি, দেশি মুরগির মাংস। আর আমাদের ঘরে মাংসটাই বেশি খাওয়া হয়। বিরিয়ানি রান্না করতাম, যেহেতু 2 দিন আগে বিরিয়ানি খেয়েছে তাই আজকে আর রান্না করিনি। এছাড়া সবজি রান্না করেছি পুঁটি মাছ দিয়ে লাউ শাকের ডগা। এই তরকারিটা খেতে আমার দারুণ ভালো লাগে। তো ভাবছি আগামীকাল আবার বিরিয়ানি রান্না করব। তো ভালোবাসা দিবসের এই হচ্ছে আজকে আমার রান্না বান্না। এই যে দেখেন কাপড় চোপড় এইখানে দিছি কিছু শুকানোর জন্য। তো এখানে আইসা দেখি এত কাপড়, দেখেন মানুষের কাপড়ের জ্বালায় কাপড় দিতে পারি না। তো এভাবেই কিন্তু কাপড় শুকাইতে হয় সাফাসাফির মাঝে।
যদিও রোদ আছে চাপাচাপি করে দিলেও কিন্তু শুকায় যায়। আর এদিক দিয়ে হুজুর খুতবা শুরু করছে। তো সময় এখন দুপুর 2টা, এখনো বাজে নাই, 10 মিনিট বাকি আছে। আমি অপেক্ষা করছি তাদের জন্য, কখন আসবে, কখন তাদের খাবার দিব, কখন খাবে, তারপর আমার শান্তি। এই যে চলে আসছে, বাবা ছেলে গেছে আলাদা আলাদা, আসছে একসাথে। একসাথে তোমরা নামাজ পড়ছো নি? ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি কি মসজিদে গিয়ে তোমার বাবার জন্য জায়গা রাখছিলা, একসাথে নামাজ পড়তা? তোমার সাথে তাহলে আজকে তোমার বাবা নামাজ পড়তে পারে নাই? আহা, এটা একটা কাজ হইলো। আরে তোমার বাবা দেরি করে গেছে বললা, এখন থেকে তাড়াতাড়ি রেডি হয়ে বসে থাকবা। খাবার রেডি কিনা? হ্যাঁ, আমার তো রান্না বান্না শেষ, এখন তোমাকে খাবার দেওয়ার জন্যই তো আমি বসে আছি। তোমার বোন কোথায়? শুধু ঘুমাই না, এই উঠছে মনে হয়, কাশি দিতেছে, হাঁচি। মিশারির এতদিন ভাই বোন ছিল না, সে একা ছিল, একাকিত্ব সময় পার করছে। এখন বোন হওয়াতে তার সময়টা কত সুন্দর কাটে। কি পাপ্পি দিতেছে। তোমার কি খবর? গার ব্যথা নাকি? সারাটা দিন কত কাজ করলো বেচারা। মিশারি কি এবার কান্না করবো নাকি ওর বাবাই যাওয়ার সময়? কি কেন দুঃখ নাই? এবার বাবাই 2 মাস পরে আসুক, আবার কি 2 মাস পরে আসবে? তাহলে এবার তো 2 ভাই বোন মিলে কান্না করবা। আগে তো তুমি একা কান্না করছো, এবার 2 ভাই বোন মিলে কান্না করবা। কি মশাই কামড় দিছে নাকি? আজকে কিন্তু মিশারির বোনকে সুন্দর করে সাজাই দিছি, আইব্রু দিয়ে দিছি, কাজল দিয়ে দিছি, টিপ দিয়ে দিছি। লাল লাল মেকআপ হয়? তোমার বোন যে ফর্সা এর জন্য লাল লাল। ছোট বাচ্চাদের মেকআপ দেয়। মিশারি এই মাত্র খেলাধুলা করে ফিরেছে, আর মিশারির বাবাই আসছে দেখা যাইতেছে। তুমি না বইলা কোথায় গেছিলা খেলতে? তোমাকে যে খুঁজতেছি। কি আনছো? মিশারির জন্য মজা আনছো নাকি? কয়েল, টিস্যু আর গ্যাস লাইট নিয়ে আসছে। আরে মশার উপদ্রব। তবে মশা কিন্তু আমরা ঘরে জ্বালাই না, এই যে বাইরে মানে বারান্দার মধ্যে জ্বালাই। মশার কয়েল বারান্দায় জ্বালানো হয়। আর টিস্যু যে কি পরিমাণ ব্যবহার করা হয় হিসাব নাই। মিশারির আব্বুর যখনই টিস্যু ব্যবহার করে 3টা 4টা করে শেষ। টিস্যুগুলো আগুন দিয়ে পুরালাও, পুরা চলো আগুন ফোয়াই। টিস্যু চিরা আগুন ফোয়াই। শীতের কাপড় পরো। জ্বলে না, নষ্ট না দেখে নিয়েছি। আমার গ্যাসের চুলারও সমস্যা, একটা জ্বলে একটা জ্বলে না। চুলাতে কি হইলো হঠাৎ করে? শীতকাল আসলেই না গ্যাসের চুলা জ্বলে না, অটো চুলা তারপরও জ্বলে না। এই যে দেখেন, মাটির হাঁড়ির মধ্যে তুষ আর আগুন দিয়ে সন্ধ্যার পরে আগুন জ্বালানো হয়, মানে এটা একদম জ্বলন্ত করা হয়। তারপর ওই জ্বলন্ত আগুনের তাপ দিয়ে বাবুকে ছেঁকা হয়, মানে পেট ছেঁকা হয়, নাভি ছেঁকা হয়। এগুলা নাকি করে, এগুলা মিশারির দাদি আর নানি করে। মিশারি কোথায়? এই যে আমার মিশারি, দেখেন টুপি পইরা রেডি। কেন জানেন? কেন?
হুজুর আসবে এজন্য। কিন্তু আজকে হচ্ছে শুক্রবার, মিশারি ভুলেই গেছে যে আজকে শুক্রবার, আজকে হুজুর আসবে না। অথচ আমার ছেলেটা কত লক্ষ্মী, হুজুর আসবে সেই অপেক্ষায় অজু কইরা মাথায় টুপি পইরা বসে রয়েছে। বাবা গো আজকে শুক্রবার, হুজুর আসবে না। আল্লাহ, কি একটা ধোকা খাইলা তুমি লক্ষ্মী সোনা। অনেক গুড বয় তুমি, অনেক ম্যানার্স। স্কুলের টাইমে রেডি হয়ে বসে থাকে, তারপরে পড়ার টাইমে বসে থাকে। এই যে কোরআনও দেখেন, কোরআনটাও সুন্দর করে বের করে ওয়ারড্রবের উপরে রেখে দিছে। আচ্ছা, সুন্দর করে কোরআনটা রেখে দাও। তোমার সাথে দুর্নীতি হয়েছে, তাহলে তুমি বসে বসে পড়ে ফেলো। হাতটা কোথায়, হাতটা ও ও ও ও ও আরে জজমের এক হাতে মোজা আছে, আরেক হাতে নাই, ব্যাপারটা কি? মোজা কোথায় চলে গেল? মিশারি কি বোনকে পছন্দ করছো নাকি জেলাসি করছো? না 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 না, এই যে ভাইয়া 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 কি বলে শোনো আগে। তো আমার হাতে রয়েছে 1 গ্লাস খাঁটি গরুর দুধ, একদম মোটা করে সর পড়েছে। কার জন্য নিয়ে আসছি জানেন? এই যে ওনার জন্য। সারাটা দিন কত কাজ করছে, কত খাটাখাটি করছে। সকালে তুমি কাজ করলে কি হবে, সারাটা দিন আমি কাজ করি। শুয়ে শুয়ে খায় না, উঠা খাও। ব্যাপারটা কি দেখছেন নাকি একটা জিনিস খেয়াল করে? আমাদের বিছানার চাদর লাল, বালিশের কভার লাল, কম্বলটাও লাল, কিন্তু তোমার পোশাকটা কেন লাল না? লাল পোশাক নাই। লাল পোশাক নাই, বানাই দিতে হইব। মিশারি যাও, খেয়ে আসো। মিশারি, তোমাকে দুধ দেই? আচ্ছা করো, বসে। রাত বাজে 10:30, মিশারি বলে ড্রয়িং করবো। শুনছেন? ইজ অলরেডি ড্রয়িং করতেছে। দুধ খাওয়াইতে হবে। নিয়ে আসি, আমি এখানে রাখি, তুমি খেয়ে নিও। তো 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। যদিও আজকের দিনটা আমরা স্পেশালভাবে কাটাতে পারি নাই, কারণ সংসারের খুবই ঝামেলা, খুবই ব্যস্ততা, যার যার মতো করে আজকের দিনটা কাটিয়েছি। সংসারের ঝামেলা এবং ছোট বাচ্চা নিয়ে ব্যস্ততার কারণে আজকের দিনটাকে স্পেশালভাবে সেলিব্রেট করতে পারি নাই। তাতে কি হয়েছে? আমাদের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তই ভালোবাসার। আজকে পারি নাই দেখে কি হয়েছে? আগামী 1 বছর পরে ইনশাল্লাহ আজকের দিনটাকে স্পেশালভাবে পালন করব। তো আমাদের আজকের ভিডিও দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।